আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং প্ল্যাটফর্ম। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে আপনাদের সাথে এমএস ওয়ার্ডের সিলেক্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের কোনো ওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, কিভাবে সেটা করার জন্য যেটা করতে হবে, আপনাকে যেখান থেকে বা যে ওয়ার্ডগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে মাউসটা লেফট বাটনে ক্লিক করে দেন মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরে আপনি যখন মাউসটা ডান দিকে নিয়ে যাবেন তখন একটা লাইনে যতগুলো ওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছেন ততগুলো ওয়ার্ড সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে একটা ওয়ার্ড বেশি সিলেক্ট করে ফেলছেন, মাউস ধরা অবস্থায় আপনি বাম দিকে নিয়ে আসলে সেগুলো আনসিলেক্ট হয়ে যাবে। এখন যদি চান যে আপনি মাল্টিপল লাইন সিলেক্ট করবেন তাহলে কি করবেন, মাউসটা নিচ দিকে টান দিলে আপনার মাল্টিপল লাইন সিলেক্ট হয়ে যাবে। ডকুমেন্টের যদি সব ওয়ার্ড আপনি এইভাবে সিলেক্ট করতে চান মাউস দিয়ে, তাহলে মাউসটা ধরে নিচ দিকে নিতে থাকবেন, তাহলে আপনার সবগুলো ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। এটা ছিল একটা পদ্ধতি কিভাবে আপনি সিলেক্ট এবং আনসিলেক্ট করবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের সিলেক্ট করতে চাইলে যেখান থেকে সিলেক্ট করতে চান সেখানে মাউসটা নিয়ে লেফট বাটনে ক্লিক করার পরে শিফট ধরে রাইট এরোতে ক্লিক করলে আপনার ওয়ার্ডগুলো সিলেক্ট করতে থাকবে। এভাবে হচ্ছে একটা লাইনের ওয়ার্ড সিলেক্ট করা। এখন যদি মাল্টিপল লাইন সিলেক্ট করতে চান তাহলে সেটা কীভাবে করেন, ডাউন বাটনে ক্লিক করলে সেটা মাল্টিপল লাইনে সিলেক্ট হতে থাকবে। এখন আপনি মনে হয় যে লাইন বেশি সিলেক্ট হয়ে গেছে, সেটার জন্য কী করতে পারেন, শিফট ধরে আপ এরোতে ক্লিক করলে আপনার সে লাইন আনসিলেক্ট হতে থাকবে। এখন চাচ্ছেন যে আপনার এখানে একটা ওয়ার্ড বেশি সিলেক্ট হয়ে গেছে, সেটা আপনি কীভাবে রিমুভ করবেন, শিফট ধরে লেফট এরোতে ক্লিক করলে আপনার সে ওয়ার্ডটা আনসিলেক্ট হয়ে যাবে। এই ছিল হচ্ছে কিবোর্ড দিয়ে আপনি স্পেসিফিক ওয়ার্ড সিলেক্ট করার অপশন। এখন আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টের সব ওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলে আপনার ডকুমেন্টে যত ওয়ার্ড থাকবে সবগুলো ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। আপনার এই টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।